প্রতিদিনই লালমনিরহাট রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে রিকশা রেখে নামাজ পড়তে যেতেন রমজান আলী। কোনোদিনও তিনি ভাবেননি তার রিকশাটি চুরি হয়ে যেতে পারে। তিনি এতদিনেও যা ভাবেননি ২৮শে মে ঠিক সেটি ঘটেছে তার সঙ্গে। মসজিদের সামনে থেকে তার রিকশাটি চুরি হয়ে গেছে। রিকশা হারানোর পর এখন পাগল প্রায় রমজান আলী। রিকশা হারিয়ে তিনি প্রতিদিনই মসজিদের সামনে এসে কান্নাকাটি করছেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বলছেন, রিকশা না হলে আমার পরিবারকে কি খাওয়াবো? রিকশাটাই আমার একমাত্র চলার ভরসা ছিল। রিক্সাটা অনেক ভাই বেড়াদারে কিনা দিছে, যে রমজান ভাই হেল্প করছে। রমজান ভাই কিছু কইয়া দিলে আমার রিক্সাটা কিনা দিল। এখন নামাজ পড়তে গেছি রিক্সা থুইয়া, নামাজ পড়ে আসা যে আমার রিক্সাটা নাই রিক্সা নাই, কে নিল ওনারা কেউ কইতে পারে না। পরে এই অবস্থা, মানে আমি তো চলমু, চলার কোনো পথ পাইতেছি না। আর আমি তো চলমু, আমি কিছু আমি 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 কি কম, আমার করার মতো রাস্তা পাইতেছি না। বর্তমানে একটা অসহায় হয়ে গেছি গা। এখন এই যে রমজান ভাইয়ের কাছে আবার আইসি, দেখে আপনারা কি করেন, আপনারা যা করবেন, আমার একটা রিক্সা কিনা দিলে আমার মনটা একটু শান্তি পাবো। আপনাদের জন্য আমরা দোয়া করি যেন আমার একটা রিক্সা আবার আগের মতন ফিরায় দেন আমার। জানা গেছে, রমজান আলী প্রতিদিনই নামাজ পড়তেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন জামে মসজিদে। সেখানে নামাজ শেষে জিকির করতেন তিনি, আর আল্লাহর কাছে পরিবার চালানোর মতো কাজ চাইতেন। পরে ওই মসজিদের মুসল্লিরা চাঁদা তুলে তাকে একটি রিকশা কিনে দেন। ওই রিকশায় আয় দিয়ে ভালোভাবেই চলছিল তার ৫ সদস্যের পরিবার। কিন্তু গত ২৮শে মে ওই মসজিদেই নামাজ পড়ার শেষে বেরিয়ে দেখতে পান তার রিকশাটি নেই। এরপর থেকে কান্না থামছে না রমজান আলীর। স্থানীয়রা জানান, রমজান আলী নিয়মিত মসজিদে জিকির করতেন এবং রিকশা চালাতেন। এখন রিকশা হারিয়ে প্রায় পাগল হয়ে গেছেন তিনি। প্রতিদিনই এই রিকশার খোঁজে মসজিদের সামনে এসে কান্না করেন তিনি। তার একটা অভ্যাস, গাড়ি সে চালায় এবং সার্বক্ষণিক জিকির। তার গাড়িতে যেন চালায় দিকে যে একটা আলাদা হুইসেল দিতে হবে, এ হুইসেল লাগে না, তার জিকিরেই হুইসেল। এখন আল্লাহর কৃষ্মা, এখন পরীক্ষাও তার হতে পারে। গাড়িটা সে এশার নামাজ পড়তে এখানে রেখে চলে গেছে, আসি দেখে গাড়িটা নাই, এবং আসার পরে সে কান্নাকাটি করা। এই পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করছে, তার চোরা তো চুরি নিয়েই গেছে, গাড়িটার পাওয়া যায় নাই। দ্রব্যমূল্যের যে অবস্থা, এই অবস্থায় তার জীবন আমাদের জানা মতে বর্তমান দুর্বিষহ জীবন অবস্থা। সহযোগিতা করা একটা আল্লাহ পাকেরও হুকুম। সেই হিসাবে রমজান এলে সে আল্লাহওয়ালা মানুষ, এবং সে সার্বক্ষণিক জিকির না করলে থাকতে পারে না। জিকিরেই তার জন্য মনে হয় খাদ্যের মতো হয়ে গেছে। সেই হিসাবে আল্লাহওয়ালাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, যাতে করে সে পুনরায় তাকে আমরা গাড়িটা আবারও কিনে দিয়ে তার পরিবারকে চালাবার জন্য আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি। রমজান আলী লালমনিরহাট শহরের উত্তর সাপটানা এলাকায় একটি টিনশেড ভাড়া বাড়িতে স্ত্রী, এক ছেলে, এক প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন। রমজান আলী ভাই খুবই গরিব মানুষ, এবং তার কোনো সম্পদশালী কোনো টাকা অর্থ নাই যে সে তার টাকা দিয়ে কিনবে। এর জন্য যারা ধনী ব্যক্তি আছেন এবং প্রভাবশালী ব্যক্তি আছেন, যদি রমজান আলী ভাইকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন, ইনশাল্লাহ রমজান আলী ভাই আবার গাড়িটা কিনে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে ইনশাল্লাহ। তার শুধু একটা রিক্সা আছে উপার্জনের জন্য, এছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প তার নেই। তার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, একটা ছেলে আছে, আর স্ত্রী আছে। তাদেরকে নিয়ে মানবতার জীবনযাপন করতেছে। সে যেদিন রিক্সাটা হারিয়ে ফেলছে, তারপর থেকে সে একরকম খুবই অসহায় অবস্থায়, পেরেশানি, সব যে কোনো জায়গায় কান্নাকাটি করতেছেন। তা আমি তাকে বলছি, আবারও বলছি যে সমস্যা নেই, ইনশাল্লাহ আবারও তোমাকে আমরা সকলেই মিলে চেষ্টা করে একটা রিক্সা ক্রয় করে দিব। চেষ্টা চলছে। তো আসলেই এটা অর্থের ব্যাপার। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, যারা দেখতেছেন শুনতেছেন, আপনারা সকলেই এই অসহায় এবং নামাজি একজন ভালো মানুষের পাশে দাঁড়ান এবং তার জীবনকে সচল করার জন্য সহযোগিতা করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।